আসসালামু আলাইকুম। অ্যামেচার অল ট্রাভেলারের ভিন্নধর্মী একটি ডকুমেন্টারিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মতিঝিল থেকে পুরান ঢাকা। চলুন দেখে নেওয়া যাক। ঢাকা শহরে মেট্রো রেলকে বলা হয় স্বস্তির জার্নি, তাই আমরা মেট্রো রেলে চলে গেলাম মতিঝিল পর্যন্ত। অবশ্য মেট্রো রেল আমাদের ঢাকাবাসীর জন্য অনেক স্বস্তি বয়ে এনেছে। মেট্রো রেল ছেড়ে আমরা হাঁটছি ফুটপাত ধরে, ঢাকা শহরের ফুটপাত। এটা তো আমার নগরীর ফুটপাত। চলুন দেখে আসা যাক ইউরোপের ফুটপাত। হ্যাঁ, এটা কিন্তু আমার নগরী ঢাকা না, এটা কিন্তু ইউরোপ। আমার নগরী ঢাকাতে দেখেন কিভাবে ফুটপাতে গাড়ি থাকে। হ্যাঁ, শুধু ফুটপাতে কি গাড়ি, যত্রতত্র চলাচল। দেখেন অপর দিক থেকে চলে আসা গাড়ি দেখে কি আপনার মনে হয় না যে এই চলাচলটা কিছুটা অস্বাভাবিক? যে শহরে রাস্তার অর্ধেক জুড়ে থাকে পাইকারি হারে রিক্সা, এবং শুধু তাই না, শুধু যে রিক্সা তাই কি, রিক্সা ছাড়াও পাইকারি হারে আপনি পাবেন ফুটপাতে বিভিন্ন রকম টঙের দোকান, যেটা ঢাকা শহরের জনজীবনকে একবারে অস্বাভাবিক করে তুলেছে। দেখেন ব্যাংকের সামনে অস্বাভাবিক রকমের গাড়ি পার্কিং, হোয়াট এ ননসেন্স। এসব সবকিছু ছাড়িয়েও আমরা যেটা দেখতে পাই ঢাকা শহরের সৌন্দর্য। এসব কিছু মিলিয়েই এই ফুটপাতের বিশৃঙ্খলা মিলিয়েই ফুটে উঠেছে এক অন্যরকম সৌন্দর্য, যেখানে বাদাম বিক্রেতা থেকে শুরু করে সবকিছুই পাওয়া যাবে। বুঝছি। যাত্রা পথে এবার আমরা চলে এলাম গুলিস্তান। গুলিস্তানের ফুটপাতের দুই ধারে যে পরিমাণ মার্কেট, এই পরিমাণ মার্কেট মনে হয় ঢাকা শহরের অন্য কোথাও নাই। ঢাকা শহরের গুলিস্তানের এই মার্কেটগুলো বরাবরের ন্যায় আমাকে মোহিত করে। এখানে একদম অল্প টাকা থেকে শুরু করে অনেক দামি জিনিসগুলো পাওয়া যায় এই ফুটপাতে। এক পাশে ফাঁকা রাস্তা, এক পাশে সুদীর্ঘ জ্যাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই জন্যই বলেছিলেন, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য।
এটাই ঢাকা শহরের চিত্র। বাঁ পাশের সুদীর্ঘ কারের লাইন দেখে আপনার মনে হতে পারে যে এটা কারের হাট। দেখেন সারিবদ্ধভাবে যতদূর চোখ যায় কার দেখা যাচ্ছে। ফুটপাতে আপনারা বই থেকে শুরু করে মোবাইল, ঘড়ি, জুতা সবকিছুই পাবেন। এভরিথিং ইউ নিড ইন চিপ রেট, ডেফিনেটলি। অবশেষে আমরা যে পাশ দিয়ে হাঁটছি সে পাশ দিয়ে জ্যামের দেখা মিলল। এতক্ষণ কিন্তু জ্যাম ছিল না, সম্ভবত সামনে সিগন্যাল। এটা অবশ্য অনেক কমন। এখন আমরা যে জায়গাটায় প্রবেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে কোটের হাট। আই মিন ভদ্র মানুষ গায়ে যে কোট জড়ায়, আমরা যারা কর্পোরেট আছি তারা মধ্যবিত্ত কর্পোরেট, গুলিস্তান থেকে কোট কিনে আমরা পরি। তো সেই কোটের হাটে আমরা ঢুকতে যাচ্ছি, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ড্রেস, পোশাক আশাক সহ কোট এবং আরো নানান জিনিস পাবেন গুলিস্তানে। আমি বলেছিলাম যে আপনার একদম কম টাকা থেকে শুরু করে একদম অনেক টাকার জিনিস, একদম দামি জিনিস আপনারা এখানে পাবেন। দ্যাটস ইট। এ পর্যায়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি চকবাজারের দিকে, অর্থাৎ পুরান ঢাকার দিকে। তো আমরা আছি সুদীর্ঘ জ্যামে এবং অবশ্যই রিক্সাতে। অপেক্ষার পালা কখন জ্যাম শেষ হবে এবং আমরা কখন যাব। এটা একটা দীর্ঘ জার্নি, যেটা জীবন যুদ্ধে আমরা কতটা পিছিয়ে তার প্রমাণ দেয়। এক পর্যায়ে জ্যাম উধাও, আমরা চলতে শুরু করলাম। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আন্দোলন সংগ্রাম প্রতিনিয়ত হতেই থাকে, কোনো না কোনো আন্দোলন, কোনো না কোনো সংগ্রাম, এবং এইটার প্রভাব কিন্তু জনজীবনে পড়েই। রাস্তায় মোড়ে মোড়ে পুলিশ, ছাত্র, জনতা, এটা খুবই সাধারণ একটা চিত্র। আজকেও আমরা এমন একটা চিত্রের মুখোমুখি হয়েছে। খুব সম্ভবত জানি না কিসের প্রতিবাদ সভা। মোড়ে পুলিশ ছিল, লোকজনের যাতায়াত ছিল। আমরা প্রায় পৌঁছে গেলাম। এর মধ্যে আমাদের চতুর্থ জ্যাম স্বাগত জানালো। আবারও প্রতীক্ষা,
হয়তো খুব শীঘ্রই জ্যাম শেষ হবে, এই আশা নিয়ে আমরা বসে আছি। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, আমরা অপেক্ষা করতে থাকলাম। দেন একটা সময় জ্যাম শেষ হলো, আমাদের গন্তব্য শুরু হলো। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা পৌঁছে গেলাম চকবাজারে। এটা হচ্ছে আজকের চকবাজারের চিত্র। আমরা এখন আছি একদম চকবাজারে। এখান থেকে আমরা যাব পুরান ঢাকায়। ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আজকের মতো এ পর্যন্তই। অন্য কোনো দিন আপনাদেরকে পুরান ঢাকার বিরিয়ানি এর একটা ভিডিও নিয়ে আসব, সে পর্যন্ত অপেক্ষায় থাকেন। পরবর্তীতে আপনারা কি ভিডিও চান এটা আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।